রাজ্যের সেরা 20টি খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে। দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে গুরুত্বপূর্ণ পুলিশ জেলা হিসেবে বিবেচিত হয় বারুইপুর পুলিশ জেলা, যে জেলায় দিনে ও রাতে রাস্তায় নজরদারি করতে ঘুরবে পুলিশের ভ্যান মোবাইল। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক সেনা জওয়ানের। চোখের জলে জওয়ানকে বিদায় দিল গ্রামবাসীরা। তবে পরিবারের একটাই আক্ষেপ থেকে গেল, দেশের সেবা করার সুযোগ পেল না প্রেমানন্দ। ঘটনাটি মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লক এলাকার। 24 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত সল্টলেকে আইবি ব্লকে বিশ্বজিৎ দাসের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। এই বিশ্বজিৎ দাসের ইম্পোর্ট ও এক্সপোর্টের ব্যবসা রয়েছে, যেখানে রেশন দুর্নীতির টাকা খাটানো হয়েছে বলে ইডি সূত্রের খবর। আবারও পুলিশের বড়সড় সাফল্য, প্রায় 1.5 কোটি টাকার উপরে কোকেন উদ্ধার করল পুলিশ। পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার। যাদবপুর বিদ্যাপীঠে কোনো পুরোহিত নয়, পুজো করছে 7 জন ছাত্রী। 3 জন মূল পুজোর দায়িত্বে রয়েছে, আর 4 জন রয়েছে যজ্ঞ এবং বাকি আয়োজনে। সন্দেশখালীতে সুকান্ত মজুমদারের সাথে ঘটনা প্রসঙ্গে বর্ষিয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, সমস্ত এলাকা জুড়ে 144 ধারার বিরোধিতা করার প্রয়োজন নেই। বিরোধী থাকাকালীন আমরাও মার খেয়েছি। বিজেপি ও সিপিএম আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বহরমপুরে কাঁদানে গ্যাসে মৃত্যু হয়নি। কথা রাখলো কলকাতা মেট্রো। ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের টানেল নির্মাণের জন্য বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মেরামত কাজ এবং মেরামত করা বাড়িগুলির হস্তান্তরের কাজ শুরু হয়েছে। সরস্বতী পূজাকে কেন্দ্র করে উত্তেজনা নন্দীগ্রাম সীতানন্দ কলেজে। নন্দীগ্রাম সীতানন্দ কলেজে এবছর টিএমসিপি এবং এবিভিপি দুটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এর ফলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ। শিক্ষার প্রাঙ্গণে শান্তির বাতাবরণ ফিরিয়ে নিয়ে আসতে বৌদ্ধ মন্দিরের আঙ্গিকে পূজা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন বেহালার কিশোর সংঘের 89তম বর্ষের আয়োজন, যার হাতের চমৎকার বৌদ্ধ সন্ন্যাসীদের উপস্থিতিতে হলো এই উদ্বোধন অনুষ্ঠান। জলপাইগুড়িতে সকাল থেকে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে ছোট থেকে বড় সকলে। ঘরে ঘরে বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে খিচুড়ি ভোগ প্রসাদের আয়োজন। বকেয়া টাকা না পাওয়ায় বৃহস্পতিবার উত্তরবঙ্গের 8টি জেলায় নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দিয়েছে। সব দলের পতাকা খুলে সকলে মিলে জোট বেঁধে গিয়ে এদের পিটিয়ে মেরে ফেলা উচিত। একটাকেও বাঁচিয়ে রাখা উচিত নয়। সন্দেশখালীর ঘটনা নিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতার এমন মন্তব্যে বিতর্ক তৃণমূলের। কটাক্ষ, উনি 1 নম্বর হারমাত, তার মুখে এমন কথা মানায় না। বালিগঞ্জ সায়েন্স কলেজের পুজোয় এসে উপস্থিত হলেন বাবুল সুপ্রিয়। পরিবার নিয়ে আতঙ্কে হোর্ডিং ব্যবসায়ী। ব্যবসা করতে হলে দিতে হবে ক্লাবকে মাসোয়ারা টাকা, না দিলে হোর্ডিং সরিয়ে নেওয়ার হুমকি ক্লাব সদস্যের। এ বিষয়ে ব্যবসায়ী বাসুদেব দাস বরাহনগর থানায় অভিযোগ করে। ঘটনার তদন্তে বরাহনগর থানার পুলিশ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি থেকে শুরু হয় মারধর, অবশেষে স্ত্রীকে কুপিয়ে খুন। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকার। দক্ষিণ 24 পরগনার বাঘাযতীনে জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষের উদ্যোগে সরস্বতী দেবীর আরাধনায় ব্রতী হলেন জয় হিন্দ বাহিনীর সদস্যরা। সরস্বতী মায়ের আরাধনায় মেতে উঠেছে শিলিগুড়ি শহর। সকাল থেকে উৎসবের মেজাজ শিলিগুড়িতে। বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন স্থানে সার্বজনীন মাতৃ আরাধনা হচ্ছে। সন্দেশখালীতে আহত বিজেপি রাজ্য সভাপতি তথা বিধায়ক সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হলো বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। আজ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে সারা দেশের যুবক যুবতীরা প্রেমের দিবস হিসেবে এই দিনটি পালন করে আসছে। কিন্তু আজকের দিনে 2019 সালে ভারতবর্ষের বুকে নেমে এসেছিল কাল দিন। কারণ এদিনই আতঙ্কবাদী হানায় ভারতের 40 জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল শহীদ হয়েছিলেন। সে কারণে আজকের দিনটি ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয়। আর এ ছবি দেখা গেল পাণ্ডবেশ্বরের কুমারডিহি কলিয়ারি এলাকায়। দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরে ফেলে যাওয়া প্লাস্টিক, জলের বোতল, কাঁচের বোতল এবং অন্যান্য জিনিস দিয়ে চন্দ্রযান 3-র আদলে মণ্ডপ তৈরি করে তাক লাগালো স্কুলের ছাত্রছাত্রীরা। রাজ্যের সেরা 20টি খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।